একটা মহিলার একটা বিশ্বস্ত কুকুর ছিল আর একটা ছোট বাচ্চা ছিল। কুকুরটি সেই বাচ্চার সাথে নিয়মিত খেলতো আর মহিলাটি বিশ্বাস করে তার বাচ্চাকে কুকুরের কাছে রেখে বাইরে যেত। আর এই ঘটনাটা নিয়মিতই ঘটতো। তো একদিন মহিলাটি তার বাচ্চাকে কুকুরের কাছে রেখে বাইরে গেছে। বাইরে থেকে এসে দেখে কোথাও তার বাচ্চা নেই আর মেঝেতে অনেক রক্ত পড়ে আছে, মানে রক্তে পুরা ভিজে গেছে মেঝে। আর কুকুরটাকেও কোথাও খুঁজে পাচ্ছে না। তারপরে সে তার বেডরুমে গিয়ে দেখে কুকুরটা দাঁড়িয়ে আছে, কিন্তু কুকুরটার মুখে অনেক রক্ত লেগে আছে আর তার বাচ্চার ছেঁড়া জামা কাপড়ও পরে আছে। তো এইটা দেখে মহিলাটি খুব রাগে ভয়ে কষ্টে কোনো কিছু না ভেবেই হাতুড়ি দিয়ে কুকুরটাকে আঘাত করতে করতে মেরে ফেলে। তারপর কান্নার আওয়াজ পাই যে তার বাচ্চা খাটের নিচে কান্না করছে। সে যেয়ে দেখে তার বাচ্চা খাটের নিচে বসে কান্না করছে আর পাশে একটা অজগর সাপ মরে পড়ে আছে আর তার শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে আর সাপের মাথাটা ছিঁড়ে ফেলা। তো কুকুরটা আসলে বাচ্চাটাকে বাঁচিয়েছে আর সাপটাকে মেরেছে। আর মেঝেতে যে রক্তগুলো ছিল সেগুলো হচ্ছে সেই সাপেরই রক্ত। কুকুরও কিন্তু রক্তাক্ত হয়েছে সাপের সাথে যুদ্ধ করে, কিন্তু সে তার বাচ্চাকে বাঁচাতে পেরেছে। কিন্তু ওই সময় আশেপাশের কোনো কিছু না ভেবেই মহিলাটি আবেগে কুকুরটিকে মেরে ফেলে। তো এই ঘটনার মূল বাক্য হচ্ছে, আমরা অনেক সময় কোনো কিছু না ভেবেই ডিসিশন নিয়ে ফেলি আর কাছের মানুষকে দূরে ঠেলে দিই। এগুলো করা কিন্তু উচিত নয়। যে ঘটনাই ঘটুক না কেন, যে পরিস্থিতি আসুক না কেন, সর্বপ্রথম উচিত পরিস্থিতিটাকে বিবেচনা করা, সব কিছু দেখা, তারপরে ডিসিশন নেওয়া। রাগের মাথায় অথবা অভিমানে যন্ত্রণায় হুটহাট করে কোনো ডিসিশন নেওয়া উচিত নয়। তাহলে আমাদের পরে পস্তাতে হবে ঠিক ওই মহিলাটির মতো। তখন না কোনো কিছু বলতে পারবো, না কোনো কিছু সহ্য করতে পারবো। তাই প্রত্যেকের উচিত কোনো ডিসিশন নেওয়ার আগে ঠান্ডা মাথায় বুঝে শুনে ডিসিশন নেওয়া, যাতে পরবর্তীতে আমাদেরকে রিগ্রেট করতে না হয়।